বিজেপি নেতাদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ সভা থেকে মালদা উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের বেঞ্জির আক্রমণ মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি, জুতোর মালা পরানোর নিদান। এদিন বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বক্সি বলেন, আজ থেকে শুরু করে 29 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই বাইক র্যালি চলবে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং মানুষ মারা নীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা এবং সংবিধান যে আছে আমাদের সেটাকে পাতাকে ছিঁড়ে ফেলে দেওয়া, গণতন্ত্রকে ধ্বংস করা। আর যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছিল 2019 সালের লোকসভা নির্বাচনে, একটা প্রতিশ্রুতি পালন করেনি। এই জনবিরোধী নীতির প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে আমরা বাইক র্যালিতে প্রতিবাদ করছি এবং আমরা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করছি। বলছি, আজকে বক্তব্য রাখার সময় আপনি বিরোধীদেরকে ব্যারিকেড করার কথা বলেছেন, হাত পা দিয়ে দেওয়ার কথা বলেছেন। আমি বলেছি যে নরখাদকরা রক্ত রক্তে গরিব মানুষের 100 দিনের টাকা মেরে গিয়ে মানুষের রক্ত শোষণ করছে, সেই নরখাদকদের দাঁত, মুখ, হাত, পা ভেঙে দিতে হবে। কারণ এরা গরিব মানুষের রক্ত শোষণ করছে। রক্ত পিপাসু নরখাদকের আমরা দাঁত ভেঙে তাও বলেছি যে যারা মানুষের কাজ করতে পারেনি, যে এমপি 5 বছর থাকার পরও 100 দিনের টাকা আনতে পারেনি, 2 কোটি চাকরির একটা চাকরি আনতে পারেনি, গরিব মানুষের যে প্রতিশ্রুতি দিল 15 লক্ষ করে টাকা করে সেটা আনতে পারেনি, এমপির কোনো অধিকার নাই যে গ্রামে গ্রামে ঘুরে এসে আবার ভোট চাইবে। গ্রামের মানুষের কাছে 2 হাত ধরে আপিল করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই ধরনের এমপি থেকে ব্যারিকেড তৈরি করুন, গ্রামে ঢুকতে বারণ করুন এবং গ্রামে ঢুকতে দিবেন না। রাস্তাঘাট কোনো গ্রাম এটা তৃণমূল কংগ্রেসের তার সম্পত্তি নাকি? আমি তো সব জায়গায় যাচ্ছি। গতকালই তো আমি চাচলে ছিলাম, তার আগের দিন আমি গতকালও চাচল ছিলাম, রতুয়াতে ছিলাম। রতুয়া তার নিজের ব্লক, শামসি এলাকায় ছিলাম, সব জায়গায় তো গেছি। গতকাল আমাদের হচ্ছে যে প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করেছি, সব জায়গায় গেছি। এটা তৃণমূল কংগ্রেস আসলে হচ্ছে ওরাই ব্যারিকেডেড হচ্ছে, মানুষ ওদেরকে ব্যারিকেড করছে। আজকে তার নিজের বিধানসভা এলাকায় আমি গেছিলাম, কালকে তো মালতীপুর হয়ে চাচল গেলাম। ওনার বিধানসভা এলাকায় কোথায় লোক আটকাচ্ছে, ওনাকেই লোক আটকাচ্ছেন, সেটাই উনি দেখে ভাবছেন যে ওনাকেও বোধহয় আটকাচ্ছে। আমাকে আটকাচ্ছে না, ওনাকে আটকাবে এবং ওনাকেই হচ্ছে সমস্ত কিছু তার কাছ থেকে হিসেব চেয়ে নেবে মানুষ। একদিকে মমতা ব্যানার্জি যখন উন্নয়নমূলক কাজ করছে, তখন অন্যদিকে বিজেপিরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায়। জেনে রাখো, বিজেপির বন্ধু নরখাদকের দল, মানুষ হত্যাকারীর দল। নরখাদক যেমন মানুষের রক্তের জন্য খাকা করে, বিজেপির ওই বড় নরখাদক আর কিছু দালাল পুষেছে পশ্চিমবঙ্গের বুকে, যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দলের নেতা হিসেবে। সেই নরখাদক, জেনে রাখো, তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দেবে। আগামী দিনে প্রত্যেকটা নরখাদকের দাঁত ভেঙে দেব আমরা। গরিব মানুষের স্বার্থে লড়াই হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। আগামী দিনে পশ্চিমবঙ্গ পথ দেখাবে গোটা ভারতবর্ষকে। আমরা দেখছি লোকসভা ভোটে এখনকার এমপি নতুন করে নেমে গেছেন রাস্তায়, গ্রামে গ্রামে ফুলের মালা গলায় পড়ছেন। কিছু মানুষকে আগে থেকেই টাকা দিয়ে দিচ্ছেন, বলছেন তোরা ফুলের মালা তৈরি করে রাখিস, আমি যখন গ্রামে ঢুকবো তখন পরিয়ে দিবি, টিভিতে দেখাবো আর বলবো গ্রামের মানুষ আমাকে খুব ভালোবাসে। জেনে রাখুন এমপি বাবু, জেনে রাখুন বিজেপির বন্ধুরা, খাটতে খাটতে 100 দিনের কাজে গরিব মানুষের পায়ের জুতোটা শেষ হয়ে গেছে। সেই গরিব মানুষের পায়ের জুতোর মালা পরানো হবে। এখানকার যারা মানুষরা আছেন তাদের কাছে আমরা আপিল করতে চাই, একবার সবাই মিলে যে মমতা ব্যানার্জি চোখের জল ফেলেন, আমাদের জন্য আসন্ন বন্ধু, একসাথে সবাই মিলে আজকে বাইক র্যালি ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে শপথ গ্রহণ করি যে বিজেপির এমপি, যে বিজেপির নেতা আমাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেয়নি, যে বিজেপির নেতা এমপির 2 কোটি চাকরির প্রতিশ্রুতি রাখেনি, যে বিজেপির এমপি, যে বিজেপির নেতা, যে বিজেপির বিরোধী দলনেতা আমাদের সামাজিক নিরাপত্তা দেয়নি, যারা প্রতিশ্রুতি রক্ষা করেনি। গ্রামের মানুষরা ব্যারিকেড তৈরি করে সেই বিজেপি নেতাদের গ্রামে ঢুকতে দেব না। ব্যুরো রিপোর্ট, দি বাংলা নিউজ।